সুস্বাগতম সুপ্রিয় সুধী, স্বপ্ন বুনেছি নতুন দিনের। Weaving dreams for the future. স্বপ্ন বুনেছি নতুন দিনের। এই আনন্দ মঞ্চের যেখানে আমরা পুরনো দিনগুলোর মতোই সঞ্চারীর সম্মানিত এবং শ্রদ্ধেয় প্রিয় পুরনো বন্ধুদের নিয়ে একসাথে এক মঞ্চে পরিবেশন করতে যাচ্ছি আজকের এই আয়োজন। আপ্লুত আর অবন্তি ভিন্ন ধাঁচে গড়া দুটি মানুষ, নিজের বুদ্ধিমত্তা আর জ্ঞানের ব্যাপারে আপ্লুত অগাধ আস্থা প্রায় অহংকারের পর্যায়ে পড়ে। অবন্তির কথা কি বলব? অবন্তি হচ্ছে স্নিগ্ধ, প্রাণচঞ্চল, স্বপ্নবিভোর, যে একটি মিষ্টি জীবনের ছবি এঁকে চলেছে। Apluto and Obonti, with very contrasting personalities who are separated in life because of their ideologies. Apluto, a self-made man, he has a very romantic mind, which he is very hesitant to share. Obonti, on the other hand, very loving, caring, passionate, intelligent individual who looks at life with positive attitude. কি যে মিষ্টি সেই সুর, কি মজার ছিল সেই। আমি তোমার সব কথা শুনছি। আমার এই পিসটা শুনতে পাচ্ছ? এই যে আমি যেটা এখন পিয়ানোতে বাজাচ্ছি। তুমি এগুলো বুঝলে তো হতোই। মানুষকে সমালোচনা করা তো তোমার কাছে হাতের ময়লা। ভালো লাগে এসব করতে? আমি আবার কি করলাম? আমার মনটা হলো খোলা, বুঝলে অবন্তি? আমার মনটা খোলা, দুর্বিনীত, দুর্দম, একে কোনো ছাঁচে ফেলতে পারবে না। আর যদি নিতান্তই জাল ফেলতে চাও তাহলে হার মানতেই হবে।
সমস্যা টমস্যা হলো কিনা? এই অবন্তী, বাসার সবকিছু ঠিক আছে তো? কি ব্যাপার, আবার হাসছো কেন? মনে হচ্ছে খুব মিস করলে আমায়। না, সেরকম কিছু নয়, তবে আচ্ছা, তুমি কি কখনো স্বপ্ন দেখো না? সব মেয়েদেরই কিন্তু ঘর বাঁধার একটা স্বপ্ন থাকে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুকে, সে যে চেয়ে আছে ধরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরতে, তার গুঞ্জন মনের গান বাতাসে করে, গান কত মনে ভাবে শুনতে, তার রঙের দুলিয়ে নাচে মেঘের আঁচলে, চোখ আলো যদি ভালো বুঝতে। হ্যালো, সুপ্রভাত। কি ব্যাপার, এটা নীরব রেখেছো? দেখো অবন্তী, দুটো জিনিস আমি বরাবরই, একটি হলো ভরে ওঠা, আরেকটি হলো ছোটদের কিচির মিচির। জলে জলে বন তলে লাগলো যে দোল, রাশি 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 অশোকে পলাশে, রাধা নেশা মেঘে নেশা প্রভাত আকাশে, জলে জলে বন তলে লাগলো যে দোল। অবন্তী, আমাকে অনেক দূরে যেতে হবে, আমাকে আমাকে অনেক উপরে উঠতে হবে, আমাকে অনেক বড় কিছু হতে হবে। তুমি যদি অপেক্ষা করে থাকতে পারো তাহলে থেকো। আপ্লুত, কথা বলো আপ্লুত। ফোন রেখে দিলে আপ্লুত। আর যেন
মানুষের স্বপ্ন তোমার পরিবার কখনো মেনে নেবে না। ভালো থেকো, সুখে থেকো। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। একই সময় আপ্লুত আর অবন্তীর বিচ্ছেদটাকে নিশ্চিত করে তোলে তাদের স্ব ভৌগোলিক অবস্থান। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমায় আপ্লুত, আর অবন্তী একটি চাকরি জুটিয়ে নিজেকে ব্যস্ত রাখে। অবন্তী আশায় থাকে যে হয়তো একদিন আপ্লুতের সাথে দেখা হবে, হয়তো আপ্লুত দেশে ফিরে পাবে। মোর লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগে কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। তোমারই যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার। হে বন্ধু, বিদায়। অন্যজন বিদেশে। আপ্লুতর এখন একটু ভারী কি ভাব, আর অন্যদিকে অবন্তীর সদা লাস্যময়ী ভাবটা উঠে গেছে। তুমি ঠিকই বলতে, স্বপ্ন দেখার বেলায় স্থান কাল পাত্র একটা বড় ব্যাপার। হয়তো আমি দেরি করে এসব বুঝেছিলাম। দেরি, এই শব্দটার আজ আর কোনো অর্থ নেই আপ্লুত। একটিবার বলে যেতে কোথায় যাচ্ছ? আর আমি বসেছিলাম। বেশি দিন নিশ্চয়ই বসতে হয়নি। তুমি এত গুণী, ভালো আর বিদ্যান একটি মেয়ে, এত সুন্দর তোমার মন, তা সেই মনের মানুষকে খুঁজে পেতে নিশ্চয়ই কোনো বেগ পেতে হয়নি। নীরব সায়ন
সংসার করে তুমি এখন বেশ। ঘর সংসার কার সাথে আপ্লুত? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। ঘর তো তুমি করছো তোমার সেইখানে মনের মানুষের সাথে। দেশে আসলে তোমার পরিবারকে একবার দেখিয়ে নিয়ে যাবে, খুশি হবে। খুব শীঘ্রই দেশে আসছে, আমার এই একা পরিবারটাকে দেখিয়ে নিয়ে যাবে।